মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নাটকীয় মোড়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ঝানু কূটনীতিক এলিয়ট অ্যাব্রামস দাবি করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই চলমান যুদ্ধের অবসান ঘোষণা করতে পারেন। কত দ্রুত আসতে পারে এই ঘোষণা? সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কি বিশেষ তথ্য দিলেন তিনি? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। অ্যাব্রামসের বিশ্লেষণ। ট্রাম্প প্রশাসনের সাবেক ইরান বিষয়ক বিশেষ দূত এলিয়ট অ্যাব্রামসের মতে, ট্রাম্পের হাতে এখন দুটি রাস্তা খোলা রয়েছে। প্রথমটি হল ইরানের ভেতরে বড় কোনো অভ্যুত্থান বা অস্থিরতা তৈরি হওয়া, যার মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটতে পারে। তবে অ্যাব্রামস মনে করেন এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত। দ্বিতীয় সম্ভাবনা ও ট্রাম্পের কৌশল। অ্যাব্রামসের ব্যাখ্যায় দ্বিতীয় সম্ভাবনাটি এখন সবচেয়ে জোরালো। তার ভাষায়, আগামী মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ট্রাম্প ঘোষণা করতে পারেন যে যুক্তরাষ্ট্র তার নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত করেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। অর্থাৎ দীর্ঘ যুদ্ধে না জড়িয়ে একটি সার্জিক্যাল স্ট্রাইক বা নির্দিষ্ট অভিযানের মাধ্যমেই বিজয় ঘোষণা করতে পারেন ট্রাম্প। কাউন্সিল অন ফরেন রিলেশনসের এই সাবেক ফেলো আরও উল্লেখ করেন যে যদিও ইরানের সাধারণ মানুষ বর্তমান শাসনের ওপর অসন্তুষ্ট, কিন্তু সরকারের পতন কবে ঘটবে তা বলা কঠিন। তাই ট্রাম্প সম্ভবত সামরিক সফলতাকে পুঁজি করেই দ্রুত শান্তির পথে হাঁটবেন। সূত্র আল জাজিরা জানাচ্ছে, অ্যাব্রামসের এই পূর্বাভাস যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং সমীকরণ দ্রুত বদলে যেতে পারে। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই পারবেন 2 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামাতে? কমেন্ট করে আমাদের জানান।